একটা প্রাণের দাম কে ঠিক করবে? যে কোনো প্রাণ, আমি শুধু ডাক্তার বলে বলছি না, ফুটপাতেও যদি একজন মারা যায়, একটা প্রাণের ঠিক কত দাম সেটা কে ঠিক করবে? শুনছি নাকি মারা যাওয়ার পরের দিনই টাকা অফার করা হয়েছিল বাবা মাকে, মৃতার বাবা মাকে মারা যাওয়ার পরের দিন টাকা অফার। ধিক্কার, ধিক্কার। মা নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন না, এবং এটা যখন বলেছেন তার মানে এরপরে আমাদের তো আর কিছু বলার নেই। এরপরে কি বলবো আমরা কালকেও দেখেছি যেখানে ডাক্তাররা 22 ঘন্টা ধরে বাইরে থাকার পরে ওদের দাবি কিন্তু খুব সিম্পল ছিল। ওরা কিন্তু রেলিং 9 ফুটের দেওয়াল টাঙানো হয়েছে। এই 9 ফুটের দেওয়ালটা 14 তারিখ কোথায় ছিল? কেন করা হয়নি? যখন ডাক্তাররা একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে তখন 9 ফুটের দেওয়াল টাঙিয়ে দিচ্ছেন আপনারা, আর তারপরে আবার র্যাক নামাচ্ছেন। ওদের সামান্য দাবি ছিল 3টে দাবি, হয় আমাদের বেন্টি স্ট্রিট এবং বিডি গাঙ্গুলি স্ট্রিট অব্দি যেটা দিয়ে আমরা 20 জন কি 22 জন রিপ্রেজেন্টেটিভকে পাঠাবো, ওনাকে একটা ডেপুটেশন জমা দেবো, আর না হলে উনি ওখান থেকে রিজাইন করুন, আমরা চলে যাবো। কোনোটাই দেওয়া হয়নি। 22 ঘন্টা লাগলো ডিসিশন নিতে, যে ওরা বাধ্য হলো। আমি আমার ছোট ছোট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ভাই বোনদের স্যালিউট জানাই যে ওদের ধৈর্য, ওদের এই পিসফুল প্রোটেস্টের জন্য ওরা ওই ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়েছিল, এবং ওরা ফাইনালি গিয়ে কথা বলেছে। কিন্তু যে কথাটা আমরা ফাইনালি শুনলাম, তিনি বলছেন সব কিছু ওনার যেরকম করার কথা সেরকমই হয়েছে। অথচ কি মজার ব্যাপার, মানে আমি বলছি না, পাদ্রিওয়াল বলছেন 30 বছরে উনি এরকম নেগলিজেন্স পুলিশ এবং প্রশাসন থেকে দেখেননি কোনো ব্যাপারে। অথচ আমাদের প্রীতি বলছেন, মাননীয় প্রীতি বলছেন যে উনি যেরকম ভাবে করার কথা ছিল সেরকম ভাবেই করেছেন। আবার 14 তারিখের ঘটনা নিয়ে বলছেন সব কথা তো আমাদের কাছে আসে না, যারা জুনিয়র তারা করেছে, মানে ওনাদের নিচের র্যাঙ্কের যারা, মানে আমরা আইবি ডিপার্টমেন্ট নেই, তারা কাজ করে না, খুলে দিন আইবি ডিপার্টমেন্ট, মানে কোনোটাই হবে না। এবং তারপরে আমার জুনিয়র ডাক্তার বন্ধুরা ওনাকে একটা শিরদাঁড়া দিয়ে দিয়েছে, কারণ ওনারটা তো নমনীয় হয়ে গেছে। এই শিরদাঁড়াটা নমনীয় হয়ে গেছে, ওনারা একটা, আমার মনে হয় অনেকেরই এই স্পাইনাল কর্ড রিপ্লেসমেন্ট সার্জারিটা খুব তাড়াতাড়ি করতে হবে, এবং সেটা মনে হয় জুনিয়র ডাক্তারদেরই হেল্প নিয়ে করতে হবে। আমার মনে হয় আমার কিছু বলার অপেক্ষা রাখে না। কালকে কিঞ্জলদা সহ আমার ডাক্তার বন্ধুরা একটি মেরুদণ্ড গিফট করে এসছেন কমিশনার অফ পুলিশকে। এবার সেটা পুরো সিস্টেমকেই বলবো ওটা দেখুন, ওটা দেখে যদি আপনাদের শিরদাঁড়াটা একটু শক্তি পায়, এরকম অনেক অনেক অভয়া, অনেক অনেক তিলোত্তমা বিচারের জন্য কিন্তু বছরের পর বছর কাঁদছে। আজকে সেই খবরটা আমরা শুনলাম ওনার মুখে, এর থেকে ঘৃণাস্কর কাজ আর কি হতে পারে? পুলিশ যে কিনা আমাদের রক্ষক, তারাই যদি এইভাবে টাকা দিয়ে একটা
মেয়ের জীবনের মূল্য দিতে চায়, সেটা কি সম্ভব? আমরা এই জাস্টিস না পেয়ে রাস্তা দিয়ে উঠবো না, এই লড়াই চলতে থাকবে, যতদিনই হোক আমরা রাস্তা নেমেই লড়াই করব। এত মানুষ রাস্তায় নেমে চেঁচাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, এবার শুনুন, জাগুন প্লিজ, এ সব কিছু বাদ দিন, সব কিছু উঠতে গিয়ে মনুষ্যত্বের জন্য প্লিজ এই ঘটনার যারা যারা দোষী, যারা প্রকৃত দোষী, তাদের খুঁজে বার করুন এবং যথাযথ শাস্তি দিন। দেখো, আশাহত হওয়ার সময় এটা না। ওই যে একটা কথা শুনতে পাচ্ছিলে একটু মিছিলে, যে বিচার যত পেছবে মিছিল তত এগোবে। আমার মনে হয় পিছিয়ে দিক, ওরা দেখি কতদিন পিছোতে পারে, কতদিন পেছাবে। একদিন না একদিন তো দেওয়ালে পিঠ থাকবে, আর যেদিন দেওয়ালে পিঠ থাকবে সেদিন কিন্তু মানুষ কলার ধরে হাসি মুখে বলবে, কোথায় আমার সুবিচার, দাও আমার সুবিচার।